কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কেবা দিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কেবা দিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উধার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন আর কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই এ ভবেতে নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না ভাঙ্গিলে মেলারে আর সে তো জমে না হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাহেশ ফর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জোদাবাস বহার কারে কে বাসি বা খোদাবাস কোরআন নিয়ে এখন পর্যন্ত সারা দেশে সব মানুষই মনে হয় কোরআনমুখী হয়ে গেছে নাকি? আজকে নামদারি অনেক মুসলমান যারা কোরআন বিমুখী, কোরআন বিদ্বেষী, ঠিক না বা ঠিক, যারা কোরআন নিয়ে অবমাননা করে,
যারা কোরআনকে অপমান করে, যারা কোরআনওয়ালাদের নিয়ে অপমানজনক কথা বলে। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআন যদি কেউ নাও মানো, আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত রাখছি। জোরে কোরআন সুবহানাল্লাহ। কোরআন মানবে কারা? আওয়াজ দেয় না। কোরআন মানবে কারা? যারা মুসলমান তারা। কিন্তু ইহুদি খ্রিস্টান বেঈমানদের তো কোরআন মানার কোনো কথা বলা হয় নাই। যদিও কোরআনের মধ্যে ওদের ব্যাপারেও সুসংবাদ আছে, ওদের ব্যাপারেও আসানের কথা আছে, ওদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে আছে। কোরআন ওদের অনুগামী যদিও, কিন্তু ওরা মানে না কোরআন। কেন মানে না জানেন? ওরা বলে বাপ দাদার ধর্ম রাইখা এইটা আবার কেমনে মানে, এটা কি সম্ভব? ওরা বাপ দাদার ওই অনার্থক ক্রিয়াকলাপের দিকে ঝুঁকছে, এই জন্য কোরআন মানতে পারে না। আমরা মানবো কি মানবো না কোরআন? কোরআন মানতে হইলে, কোরআন যদি মানতে হয়, কোরআন যদি বুঝতে হয়, কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? জানা ছাড়া কোনো কিছু মানা যায় বলেন? আমল করা যায় বলেন? যদি আমল করতে হয় তাহলে জানতে হবে, মানতে হবে, তারপরে আমল করা সম্ভব। ঠিক না বে ঠিক? আপনারা বুড়ো হয়ে গেছেন, এখনো কিন্তু কোরআন শেখার ব্যবস্থা আছে না নাই? সব তরিকার লোকেরা দেখা যায় বিভিন্ন কায়দায় আগাইতেছে, চেষ্টা করতেছে। আর আমাদের শায়েখ মুর্শেদ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ চেষ্টা কইরে গেছে যে যেমনি ভাবে শিশু বাচ্চারা কোরআন শিখবে, বুড়োরাও যে শিখতে পারে। ঠিক না বে ঠিক? পদ্ধতি আছে না নাই? বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা আছে না? আবার শিশুদের জন্য আছে আলাদা ব্যবস্থা। এই যে এই মাদ্রাসায় শিশুরা পড়ে না, এই এলাকার ছাত্ররা না পড়লে কোথা থেকে আসবে? আমি বলি না, আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান। আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। খলাকাল ইনসান, বানাইছি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শিক্ষা দিয়েছি কোরআন, বানাইছি মানুষ। এই মানুষরা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন পড়াবে। ফায়দা কি হবে? আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখবে, কোরআন শিখাবে, কোরআনের উপরে আমল করবে, তারা হবে ওলামায়ে কেরামদের মধ্যে, তারা হবে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, তারা হবে উত্তম উম্মত। উত্তম উম্মতরা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা এদের মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া উঠাবে। শুধু কি তাই, যারা কোরআন পড়বে তারা না, আল্লাহর হাবিব অন্য হাদিসের টুকরার মধ্যে বলেন, যারা কোরআন শিখবে, কোরআন শিখাবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম বলে প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তারাই জান্নাতে প্রবেশ করবে? না না, শুধু তারাই জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া ওই বান্দাকে এমন সুপারিশের জন্য আল্লাহ তাআলা পাওয়ার দিবে, তার আত্মীয় স্বজন আপনজনদের মধ্য থেকে যাদের ব্যাপারে কদ ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নামের আগুন ওয়াজিব করা হয়েছে, জাহান্নামে নির্ধারিত যাবে, নিশ্চিত জাহান্নামে যাবে, যাদের কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, একজন কোরআন পড়নেওয়ালা, কোরআনের উপরে আমল করনেওয়ালা, আল্লাহ তাআলা ওই কোরআনের সম্মানে, কোরআনের বরকতে তাকে মাফ করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতে যাবে। শুধু তিনি জান্নাতে যাবে তাই নয়, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব করা হয়েছে, কোরআন পড়নেওয়ালাদের হালদের মধ্য থেকে ওই রকমের 10 জনকে বাইসা বাইসা আল্লাহ তাআলার কুদরতে ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতরা যদি কেউ এই কোরআনের অনুসরণ অনুকরণ করে তারা উপকৃত হবে। যদি কেউ নাও করে, যদি কেউ হেফাজত না করে, যদি কেউ খেদমত না করে, দরকার নাই। যদি সবাই কোরআনের আলো নিভাইয়া দিতে চায়, যদি সবাই কোরআনের বাণী মিটাইয়া দিতে চায়, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানাইয়া রাখলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদুন
ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আপনি পেরেশানি হবেন না, চিন্তিত হবেন না। তাম দুনিয়ার কোন মানুষ যদি কোরআন না চায়, সবাই যদি কোরআনের আলো মিটাইয়া দিতে চায়, তারপরেও তারা কোরআন বিলুপ্ত করতে পারবে না। আমি আল্লাহ এই কোরআনকে নিজে নাজিল করছি, অবতীর্ণ করছি। আর বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে এই কোরআন সংরক্ষিত রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবে কে? আরো জোরে আওয়াজ দেন, কে করবে? কোরআন হেফাজত করবে আল্লাহ। আর আল্লাহ যাকে হেফাজত করবে, তামাম দুনিয়ার মানুষ একত্রিত হইয়াও তার অপমান করতে পারবে না, তার ক্ষতি করতে পারবে না। ঠিক না বে ঠিক? নমুনা আছে না নাই? চাই আলেমকে অবমাননা করতে, চাই কোরআনকে অবমাননা করতে, চাই ইসলামকে অবমাননা করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ এমন বাহিনী তৈয়ার করে দেয়, এমন বাহিনী নাজিল করে, যে যত জালেম বড়, ওই জালেমকে সাইজ করার জন্য তত দুর্বল প্রাণী ব্যবহার করে। ঠিক না বে ঠিক? যাই হোক, আলোচনার বেশি সময় নয়, মুরব্বীদের দোয়ার জন্য আসছি। আর এখানে অনেক হযরতুল উলামা একরাম আলোচনা করবেন। আমাদের শায়েখ রহমাতুল্লাহের সুযোগ্য সাহেবজাদা এখানে তাকরীর পেশ করবেন, আল্লাহর ওলিরা বয়ান রাখবেন। আমার বাজানরা, সলিমপুরের ভাইরা, আজকে আপনার সন্তানটাকে, শিশু বাচ্চাটাকে কোরআনের সাথে লাহেক করে দেন। ওই যে বললাম, আল্লাহর নবী বলেছেন, যারা কোরআন পড়বে পড়াবে তারা জাতির মধ্যে সর্বোত্তম। আর যারা জাতির মধ্যে সর্বোত্তম হবে, হাসরের ময়দানেও তারা সর্বোত্তম কাতারে থাকবে। ঠিক না বে ঠিক? যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালাদের, কোরআন পড়নেওয়ালা পিতা মাতাদের, ওই সন্তানের মা বাবাকে, আত্মীয় স্বজন, আপনজনদেরকে, যাদের সহযোগিতায়, যাদের নেক নজরের কারণে কোরআন শিক্ষার জন্য সুব্যবস্থা হয়, আল্লাহ তাআলা তাদের সবাইকে ওই দিন ময়দানে হাসরে সম্মানিত করে নূরের টুপি পরাইয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।